রহমতুল্লাহি বারাকাতুহু। আমাকে মানে বারবার লাইভে আসতে হচ্ছে, কারণ রিসেন্টলি কতগুলো ট্রমাটিক, ভেরি ট্রমাটিক এবং হার্ট ব্রেকিং, কি বলবো, প্যাথেটিক, এই যে এগুলো যা বেরিয়ে হয়েছে ইনজুর, অ্যাপার্ট ফ্রম দি স্টুডেন্ট, জেনারেল পিপল, তারা কিভাবে কিভাবে সাফার করতেছে, কিভাবে ট্রাই করতেছে। তারা মানে যখন একটা সময় খারাপ গেছে যে হসপিটাল তাদেরকে নেয়নি, যেহেতু আমরা তো জানি, বাট আফটার আমাদের এই স্বাধীনতা, তারপরে তো তাদেরকে একটা ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া উচিত ছিল, এই কথাটা সবাই বলতেছে। বাট দোজ আর্টিফিশিয়াল, আমি তো বলছি যে আর্টিফিশিয়াল ওই যে ক্রোকোডাইল টেয়ার, স্টপ দ্যাট, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, ইটস টু মাচ। আমি কিন্তু কাউকে ইনসাল্ট করতে চাচ্ছি না। তোমাদের কোঅর্ডিনেটর, তোমাদের বয়স কম, এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমরা যারা গাইডলাইন দিতে চাই, অ্যাডভাইস করতে চাই তোমাদের, আমি প্রত্যেককে ট্রাই করতেছে কমিউনিকেট করতে পার্সোনালি। আই কুড মেনশন দ্য নেম সার্জিস, হাসনাত, রনি, আর যে যারা স্টুডেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে অদিতি, মাহিন, ইভেন কি ডক্টর আসিফ নজরুলকে মেসেজ দিয়েছি, মিসেস রিজওয়ান হাসান। আমি আমি আই বিন ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আমার কি বলবো, বিদেশের মাটিতে পড়ে আছি, কিন্তু এত রাত দিন ধরে আমি কাজ করতেছি, লিখতেছি, ভিডিও করতেছি, প্ল্যান, মানে কি অ্যাকর্ডিং টু হোয়াট ইজ কল দ্য ক্রাইসিস, যে কোনটা নিলে, মেজার নিলে হেল্পফুল হবে। এই হসপিটালে জাস্ট ভিজিট করে এবং এই চিপ সেন্টিমেন্ট, ইমোশন ডাজন্ট মেক এনি সেন্স। এখন কথা হচ্ছে কি, ড্রাস্টিক মেজারের তো একটা লাইন দেখা দেওয়া হয়েছে। যারা তোমরা স্টুডেন্ট, তোমাদের তো এই লাইনের অভিজ্ঞতা নাই, তোমরা এক্সপিরিয়েন্স লোকগুলোকে সঙ্গে নিচ্ছ না কেন? এক্সপার্টিস ফিল্ড যারা, বলছি তো, এখন তোমাদের হাতে অনেক ক্ষমতা। এটা এখন যে টাকা, আমার কথা হচ্ছে, যদি টাকা পয়সা যে ক্রাইসিস হওয়ার কথা না, সাপোজ আমি মানে লো ব্রেক করতে চাই, নাথিং ক্যান বি প্রেসিয়াস দেন লাইফ। এখন যদি বস্তা বস্তা টাকা তোমরা রিকভার করতেছো, এই টাকাটা, এই লক্ষ কোটি টাকা স্পেন্ড করো তাদের জন্য। ইফ ইট ইজ আউট অফ দ্য ওয়ে, ব্রেকিং দ্য ল, আমি জানি এই টাকাগুলো ন্যাশনাল ট্রেজারিতে ডিপোজিট হবে, কিন্তু মনে হয় কি সিচুয়েশন ডিমান্ড করতেছে যে তোমাদেরকে আইনটাকে ভঙ্গ করে টাকাগুলো তাদের জন্য স্পেন্ড করতে হবে। তবে হ্যাঁ, এখানে তখন একটা হ্যাপাজার্ড অ্যাকাউন্টেবিলিটির সমস্যা দেখা দেবে। বাট তোমরা যদি টাকাগুলো মানে ওদের পারপাসে সিরিয়াসলি স্পেন্ড করো। আমি যে পেশেন্টটাকে একটু আগে দেখলাম, বুলেটটা যে প্যালভিসের মধ্যে, সে কীভাবে, সে সম্ভবত একটা ট্যাক্সি ড্রাইভার, কীভাবে সে ডেডিকেটেড, কীভাবে এই স্ট্রাগলের সঙ্গে সম্পৃক্ত হল। তারপরে এরকম একটা না, অনেক অনেক কেস, তারা কীভাবে বলতেছে আমরা, আমাদের আর কোনো চাকরি বাকরি, হোটেলের সাপোজ ছোট্ট একটা কর্মচারী, সেও বলতেছে যে আমরা আর ঘরে থাকতে পারিনি, আমাদের ভাইদেরকে, স্টুডেন্ট ভাইদেরকে এইভাবে মারতেছে। তো ইটস ভেরি পেনফুল।
ডোন্ট নো, আমি তো, তোমরা তো ওখানে আসো, আর তোমাদের সঙ্গে তো আর্মি কাজ করতেছে, টাকা পয়সার ক্রাইসিসটা তো সম্ভবত নাই এখন। তো আর হাসিনা তো গান ধরে নাই তোমাদের মাথার পরে। সমস্যাটা কোন জায়গায়? তাদেরকে বেস্ট ট্রিটমেন্টটা দাও। এখন টাকাটা ম্যাক্সিমাম টাকার তাদের পারপাসে খরচ হোক না কেন, তাদের স্যাক্রিফাইস, তাদের ডেডিকেশনকে তোমরা কিভাবে ডিনাই করবা? শুধু স্টুডেন্টের কথা বললে হবে না, আরও যারা স্টুডেন্টের বাইরে তাদের কি অবস্থা? It's really very disgusting. Please, I beg you. এমন টাকাগুলো তোমরা, তোমাদের প্রচুর টাকা তোমরা রিসেন্টলি রিকভার করছো, যারা বিদেশে টাকা লুটপাট করছো, তোমরা তো অনেকগুলো টাকা, কিন্তু যদিও আর্মির হাতে হ্যান্ড ওভার করছো, এটা রাইট চ্যানেল। আমার কাছে মনে হয়েছে কি, ইউ শুড ব্রেক দ্য ল। লাইফের থেকে কি ইম্পর্টেন্ট থাকতে পারে, কি হতে পারে? হোয়াট কুড বি প্রিসিয়াস দেন লাইফ? হ্যাঁ, সো দ্যাট আই থিঙ্ক, মানে আমি আমি যারা রেসপন্সিবল ব্যক্তি আপনাদেরকে বলছি, যে হেলথ সেক্টরে যারা আছেন, একটা হসপিটাল, জেনারেল হসপিটালের জন্য আমি জানি লিমিটেড রিসোর্সেস আছে, তাদের ক্যাপাসিটিও এবং আমাদের সিস্টেম অনেক সমস্যা আছে। সেক্ষেত্রে সিরিয়াসলি তো তাদেরকে নেওয়া যেতে পারে, স্পেশালাইজ হসপিটালগুলোকে নেওয়া যেতে পারে। তাদের অনেকের বুলেটগুলো এমন অবস্থানে আছে যেগুলো কেমন করে যে তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, তাদেরকে মানে কি বলবো, একটা এত নেগলিজেন্সি, যে মানে আমি ভাষা বলতে পারছি না, যে এত নেগলিজেন্ট আমাদের হসপিটাল অথরিটি, ডক্টরস, স্টাফ, গভর্নমেন্ট সিস্টেম, মানে তাদের প্রতি খুব বেশি ইনজাস্টিস করা হয়েছে। আমার মনে হয় কি, আল্লাহর গজব পড়বে, আমার মনে হয় আল্লাহর গজব পড়বে। প্লিজ take it seriously. I don't know, I don't have much of word. Ya Allah.